দর্শক সংবাদ সংযোগের শুরুতেই জানাচ্ছিলাম বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চের খবর। সবশেষ খবরগুলো জেনে নেব। আমাদের সহকর্মী শফিকুল হক আছেন সেই লং মার্চের সাথে, এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শফিকুল, লং মার্চের অবস্থান এখন কোথায় জানতে চাই, আর ভৈরবে একটি সমাবেশ হবার কথা আপনি জানাচ্ছিলেন, সেখানকার কি খবর আছে? অদিতি, আমরা এই মুহূর্তে ঠিক রয়েছি নরসিংদীর বেলাবো এলাকায় এবং ভৈরব থেকে কিছুটা আগে। তবে লং মার্চের যেই অগ্রভাগ সেটি কিন্তু এরই মধ্যে ভৈরবে পৌঁছে গিয়েছে, যদিও এই পেছনের যে অংশ সেটি কিন্তু এখনো ২,৫০০ নারায়ণগঞ্জের ২,৫০০ এলাকা পর্যন্ত আমরা যতদূর খবর পেয়েছি সেই পর্যায়ে রয়েছে। তো ভৈরবে একটি পথসভা হওয়ার কথা রয়েছে। এই যেই বিএনপির ৩ অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যেই আজকের লং মার্চ কর্মসূচি আখাউড়া সীমান্তে যাবার পূর্বে এই ভৈরবে তারা এই পথসভাটি করবে এবং এই লং মার্চ যেই পথ ধরে আসছে, আমরা এই পুরো সড়কেই দেখেছিলাম যে বিভিন্ন পয়েন্টে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা বিভিন্ন পয়েন্টে তারা স্লোগান দিচ্ছিলেন এবং শুধু এই ভারতের বিরুদ্ধে, ভারতের আগ্রাসন বিরোধী যেই লং মার্চ, এই শুধু ভারত বিপক্ষে না, আমরা দেখতে পেয়েছি যে বিএনপির যেই ঘোষিত ৩১ দফার সংস্কার প্রস্তাব, সেই ৩১ দফারও লিফলেট বিভিন্ন জায়গায় বিতরণ করছে, এমনটি আমরা দেখতে পেয়েছি। একটি বিষয় বলে রাখি যে বিএনপির এই ৩ অঙ্গ সংগঠনের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, সভাপতি মুন্না ভাই যিনি রয়েছেন, মোনায়েম মুন্না, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি যেমনটি বলেছিলেন যে এই লং মার্চ থেকে তারা একটি ভারতকে কড়া বার্তা দিতে চান যে শেখ হাসিনা ৫ আগস্ট পরবর্তী সময়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরেও ভারত যেরকম খবরদারি বাংলাদেশের উপরে করতে চায় সেরকমটি করার আর কোনো অবকাশ নেই। কারণ যে গত ১৬ বছরে তারা যেই সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে নিয়েছে আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন সময়, সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের প্রতিনিধিত্বশীল একটি সরকার গঠন হবে। সেখানে ভারতের এই অতীতের যেই তাদের আচরণ এবং তাদের যেই ধরনের কথাবার্তা, এইগুলো আসলে তাদের পরিবর্তন করতে হবে এবং বাংলাদেশ ভারত সম্পর্ক হবে আগামীতে ন্যায্যতা এবং সমমর্যাদার ভিত্তিতে, এরকম বক্তব্য এই বিএনপির যেই নেতারা রয়েছেন এই লং মার্চ কর্মসূচিতে তারা বলছিলেন। এর বাইরে আরেকটি বিষয় বলে রাখি যে নয়াপল্টনে যেই লং মার্চের সূচনা যেই বক্তব্যটি রেখেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি সেখান থেকে যেমনটি বলেছিলেন যে রক্ত দিয়ে কেনা স্বাধীনতা আমরা আসলে দিল্লিকে দিতে পারি না, আমরা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য শেষ বিন্দু দিয়ে হলেও বিএনপি রাজপথে থাকবে, ঐক্যবদ্ধভাবে দেশের পক্ষে কাজ করবেন। তো আমরা রয়েছি এখন ভৈরবের ঠিক আগেই রয়েছি, কিছুক্ষণ পরে আমরা ভৈরবে পৌঁছাবো এবং আমরা যতদূর জানতে পেরেছি যে দুপুরের পরেই ভৈরবের যে পথসভাটি সেটি সেখানে অনুষ্ঠিত হবে। তো আমরা চেষ্টা করব সেই পথসভা থেকে সরাসরি সেখান থেকে আরো বিস্তারিত আপনাকে জানাতে। নিশ্চয়ই তখনকার খবরগুলো আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য।